নমস্কার, কেমন আছেন সবাই? দেব ব্লগ করে আপনাদের আবার স্বাগত জানাই। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। আগামী কাল রবিবার আমার মামাতো ভাই শুভর বিয়ে। সেই উপলক্ষেই পুরো সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি কোতলপুরের উদ্দেশ্যে। খড়গপুর আসানসোল 6টা 5-এ খড়গপুর থেকে ছেড়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই উঠেছি ট্রেনে। সিট পেয়ে গেছিলাম কারণ অতটা ভিড় ছিল না। এদিকে উঠেই আমার মেয়ের বায়না, সে ডায়েরি লিখবে, ডায়েরি লিখতে শুরু করে দিল। আর এদিকে ছেলে ঝালমুড়ি দেখেই আবদার। চলুন ঝালমুড়ি খেতে খেতে আমরা এগিয়ে চলি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। খুব ভোরে উঠেছি তাই একটু ঘুম ঘুম ভাব সকলেরই। আমরা সবাই একসঙ্গে বসলেও বাবা একটু দূরেই বসেছেন। যাই হোক, ঝালমুড়ি খেতে আর বাইরের অপূর্ব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। যেহেতু আজ শনিবার তাই ওরা ঝালমুড়ি খেলেও আমি আজ শুকনো নাস্তা এবং বাদাম দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বিষ্ণুপুর স্টেশন আমরা পৌঁছে গেছি। বিষ্ণুপুর স্টেশন থেকে আমরা বাস ধরার উদ্দেশ্যে ব্যাগপত্র সব নিয়ে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকে বাস ধরে সোজা কোতলপুর পৌঁছালাম। কোতলপুর পৌঁছেই জলখাবার খেয়েই আমি স্নান করে নিলাম। স্নান করেই আজকে যেহেতু শনিবার এবং এখানে গ্রহরাজ মন্দিরে পুজো দেওয়া চলছিল, ওদের বাৎসরিক পুজো ছিল, সেই জন্যই আমি আমার মেয়ে করে পুজো দিয়ে এলাম শনি মহারাজের উদ্দেশ্যে। পুজো দেওয়ার পরেই আমরা দেখতে পাবো আজকে যে রিচুয়াল শুভর আইবুড়ো ভাত। আমার স্ত্রীর উপর দায়িত্ব পড়েছে পায়েস রান্না। সে প্রস্তুতি নিচ্ছে। আমার স্ত্রী তার দেওরের আইবুড়ো ভাতের পায়েস রান্না করছে। ওদিকে বোন, ভগ্নিপতি, ভাগনা, ভাগ্নি সবাই চলে এসেছে। ওরা আমাদের সাথে না এলেও আমাদের পরের ট্রেনেই এসেছে। এসেই আইবুড়ো ভাতের থালা সাজানোর কাজে লেগে পড়েছে। ওকে সঙ্গ দিচ্ছে আমার আরেক বোন, মামাতো বোন সেজুতি, এবং আমার সেজো মাইমা, ছোট মাইমা সবাই নির্দেশ দিচ্ছে কিভাবে সাজানো হবে। চলুন আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আমরা উপভোগ করি। এই কোতলপুর আমার অনেক স্মৃতি বিজড়িত। খুব ছোটবেলায় এখানে আসতে খুব ভালো লাগতো, এখনো আসতে খুব ভালো লাগে, হয়তো কাজের চাপে আসা হয়ে ওঠেনি। আমরা এই ব্লগে আমার দিদার সঙ্গে আপনাদের পরিচয় করাতে পারবো না, যা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এর ফাঁকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার দিদা। দেখবেন এখনো ঠাকুরের ইচ্ছায় ভালো আছেন। এদিকে আইবুড়ো ভাতের থালা সাজানো প্রায় শেষের পথে। এই আমার ভাই শুভ, যার বিয়ে। রিচুয়ালসে অনেক কিছুই থাকে, সবটাই আপনাদের সামনে নিয়ে আসতে গেলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে। যাই হোক, আইবুড়ো ভাতের অনুষ্ঠান আপনারা দেখলেন। আগামীকাল ওর গায়ে হলুদ,
সম্পূর্ণ নতুন একটি ব্লগে আবার ফিরে আসব ওর গায়ে হলুদ অনুষ্ঠানে। আপাতত আমরা ভিডিওটা এখানেই রাখবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আর আবার আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।